বারবার বিস্ফোরণ, মৃত্যু মিছিল, তারপর সক্রিয় পুলিশ। সক্রিয় বলা ভুল হবে, পুলিশের অতি সক্রিয়তার ছবি হাড়ে হাড়ে টের পাচ্ছেন এগরা সহ বজবজের নুঙ্গি এলাকার মানুষরা। সেই ছোটবেলায় শোনা চোর পালালে বুদ্ধি বাড়ে প্রবাদটা আজ বড্ড প্রাসঙ্গিক মনে হচ্ছে। সম্প্রতি এগরায় বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু মিছিল। অভিযোগের তীরে প্রাক্তন তৃণমূল সদস্য ভানু বাগ। তখন তৎপরতা দেখা গিয়েছিল রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল কোথায় কোথায় বেআইনি বাজি কারখানা আছে খুঁজে বের করে ব্যবস্থা নিতে। এই কেসটা বুঝতে গিয়ে আর কোথায় কোথায় বাজি কারখানা এরকম লিগাল আছে সেটা আমাদের দেখতে হবে, নাকা চেকিং গুলো বাড়াতে হবে। না, তারপরেও টনক নড়েনি প্রশাসনের। প্রশাসন তৎপর হলে হয়তো রবিবার রাতে নুঙ্গির বিস্ফোরণ আটকানো যেত, প্রাণে বাঁচতে পারত 3টি প্রাণ। না, তা আর হলো কই? তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশকেও কি উপেক্ষা করছেন প্রশাসনের একাংশ? এগরার ঘটনার পর স্থানীয়রা দাবি করেছিলেন পুলিশের মদতেই চলে এই কারবার। এমনকি পুলিশকে মাসোহারা দিতে হয় বলেও অভিযোগ করেন তারা। হ্যাঁ, থানা পুরো মেজবাবু, বড়বাবু, টোটালি স্টাফ ভানুবাবুকে হেল্প করে, তাদের কাছ থেকে টাকা নেয়। বারংবার অবজেকশন করছে, কিছু শুনছে না। পুলিশ কোনো কিছু করে না। পুলিশরা হচ্ছে কি, পুলিশরা হচ্ছে শাসক দলের লোক। এখান তো বলছে ওরা তো টাকা নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে সব চুপচাপ হয়ে যাচ্ছে। বিস্ফোরণের পর এগরাবাসী যখন ক্ষোভে ফুঁসছেন, তখন কলকাতার পার্শ্ববর্তী নুঙ্গিতে ভয়াবহ বিস্ফোরণের পর পুলিশের অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। পুলিশ কোনো কিছু শুনতে চায় না, কারণ শুনতে চায়নি, আর কিছু বলতে পারে। অনেক কাউকেই নিয়ে গেছে আমাদের এখান থেকে, আশেপাশে সবাইকেই নিয়ে গেছে, মেয়েদেরও সবাই বাজির কাজ করি আমরা এখানে। দোকান দোকান ভারী গদল সব ভেঙে লুটপাট করে দিয়েছে। হ্যাঁ, হয়তো আর তার থেকেও বেশি হবে, হয়তো সম্ভাবনা বেশি। মৃত্যু মিছিল থামবে কবে? কবে বাংলা শান্ত হবে? কবে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের ধরতে পারবে পুলিশ? আপাতত এই প্রশ্নগুলোতেই সরগরম রাজ্য। ইতিমধ্যেই ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের ঘটনার সঙ্গে ইউক্রেনের প্রসঙ্গ টানেন তিনি। ইউক্রেনও মনে হয় গত মাসখানিকের মধ্যে এত বিস্ফোরণ ঘটেনি। যা যা বিস্ফোরণ আমরা দেখলাম, শুধু এগরা নয়, রঘুনাথগঞ্জে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের বাড়ির ছাদে বিস্ফোরণ দেখলাম, মালদাতে বিস্ফোরণ দেখলাম, গতকাল বাজির কারখানায় বিস্ফোরণ দেখলাম, নাবালিকা সহ 3 জন মহিলাকে মরতে দেখলাম, মারা যেতে দেখলাম। এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি? কেন ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এত জায়গায় তাদেরকে কেস করতে হচ্ছে, নিতে হচ্ছে, আর এনআইএকে আটকানোর জন্য মুখ্যমন্ত্রী তার পুলিশকে দিয়ে ফায়ার ব্রিগেডের সেকশনে লাগিয়ে কেস করছে? কিন্তু এই ঘটনার পর সরকারি গাফিলতির ছবি স্পষ্ট। 2 বছর ধরে বাজি কারখানার লাইসেন্সের নবীকরণ হচ্ছে না বলেও জানান পশ্চিমবঙ্গ বাজি শিল্প উন্নয়ন সমিতির সম্পাদক শুভঙ্কর মান্না। সরকারি লেভেলে একাধিকবার মিটিংও করেছি, করার পরেও তারা রাজিও হয়েছেন, কিন্তু আলটিমেটলি যেটা দেখলাম যে ব্যবসা করেন তার কাছে আর এসে পৌঁছলো না ফায়ার লাইসেন্সের রিনিউয়াল। তো এখানে কোথাও সরকারকে আরও প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে একটা কোঅর্ডিনেশনের কিন্তু অভাব আমরা লক্ষ্য করেছি। নুঙ্গির ঘটনায় ইতিমধ্যেই সক্রিয় পুলিশ। শুরু হয়েছে সিআইডি তদন্ত, ফরেনসিক বিশেষজ্ঞরাও পরীক্ষা করেন। কিন্তু প্রশ্ন উঠছে বিরোধীদের করা অভিযোগ যে বারুদের স্তূপে বাংলা। তাই কি তবে সত্যি? সম্প্রতি গত 21শে মার্চ দৌলতপুর মেন রোড লাগোয়া পুটখালি এলাকায় একটি বাড়িতে ঠিক একইভাবে বাজি বিস্ফোরণ হয়েছিল। সেবারও 3 জনের মৃত্যু হয়। তারপর এগরা, এবার নুঙ্গি। এর শেষ কোথায়? উত্তর চাইছে মানুষ। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।